শুধুমাত্র আফগানিস্তান ছাড়া সারা পৃথিবীর কোনো দেশে এখন ইসলামী হুকুমত কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করা বা হচ্ছে এই জাতীয় নজরিয়া এখন আফগানিস্তানেই দেখা যাচ্ছে। এছাড়া অন্যান্য মুসলিম দেশগুলোর মধ্যে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ বেশি এরকম আওয়াজ হয়। উদাহরণস্বরূপ আমাদের বাংলাদেশ 90 ভাগের বেশি আমরা মুসলমান, এ কথা যেমন সত্য, বেশিরভাগ মুসলমান ইসলাম পালন করে না এটা আরও বেশি সত্য। আমাদের দেশে 90 ভাগের বেশি মুসলমান, এটা সত্য। অধিকাংশ মানুষ ইসলাম পালন করে না, এটা আরও বেশি সত্য। এর প্রমাণ এই সিরাত মাহফিল থেকে যাওয়ার সময় 10 জন মানুষকে পরীক্ষা করবেন। চুরি করলে চোর চুন্নির হাত কেটে দেওয়ার বিধান কোরআন দিয়েছে। এই বিধান কি আপনি চান ওই 10 জনের 9 জন বলবে? হাত কেটে দেওয়া এটা কোনো কথা? এটা তো অমানবিক আচরণ। এটা আপনাকে বলবে সে মুসলমান তো ইসলাম পালন করে না। নামাজি ব্যক্তি এমন 10 জনকে জিজ্ঞাসা করবেন। সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ, তারা যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে। তারা যদি বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। এটা কোরআনের বিধান। এই বিধান বাস্তবায়ন সম্পর্কে 10 জন সাধারণ মুসলমানকে জিজ্ঞাসা করেন, 9 জন বলবে একটা মানুষকে হত্যা করা হবে, মেরে ফেলা হবে, এই কথা আপনাকে বলবে। অথচ একজন ধর্ষকের বিচার যদি ইসলাম অনুযায়ী হয়, হাজারো ধর্ষক ভয়ে এই ধর্ষণ নামক অপরাধ ছেড়ে দিবে। একজন চোরের হাত যদি কাটা হয়, একজন চুন্নির হাত যদি ইসলামী শরিয়া মোতাবেক কাটা হয়, তাহলে 10 জন চোর ভালো হয়ে যাবে, মানুষের ঘর বাড়ি নিরাপদ হয়ে যাবে। তো এই জন্য আমাদের দেশে বেশিরভাগ মুসলমান আমরা যে কোনো একটি আজানের জবাব দিয়ে দিই।